আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, ইসরায়েল যা শুরু করেছে, আল্লাহ চাইলে আমরা তা শেষ করব। ইরানি পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইসরায়েল যে গল্প শুরু করেছে তা শেষ করবে ইরান আজ। গালিবাফ বলেছেন, আবারও অপরাধী ও দুষ্ট জায়নবাদী ইসরায়েলিরা নির্দোষ কমান্ডার ও যোদ্ধাদের হত্যা করেছে। কোনোভাবেই দখলদার ইসরায়েলিকে ছাড় দেব না। এরপর জানাবো, নেতানিয়াহু এই হামলা করার সাহস পেলেন কোথায়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দীর্ঘ ২ দশক ধরে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিশ্ব নেতাদের সতর্ক করে আসছিলেন। অনেকেই তাকে বিদ্রূপ করত, বিশেষ করে ইরান। ২০১৮ সালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ বলেছেন, একই কথা বারবার বলে সবাইকে বোকা বানানো যায় না। কিন্তু ২০২৫ সালে এসে নেতানিয়াহু নিজেই ইরানের বিরুদ্ধে এককভাবে হামলা করলেন। তিনি সাহস পেলেন কোথায়? এবারে জানাবো, ইসরায়েলের হামলা অবস্থান স্পষ্ট করল তুরস্ক। ইরানে ইসরায়েলের হামলার পর আন্তর্জাতিক প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে। দেশগুলো তাদের পররাষ্ট্রনীতির আলোকে অবস্থান নিচ্ছে। এরই ধারাবাহিকতায় মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ তুরস্ক প্রতিক্রিয়া জানিয়েছে। তুরস্ক ইরানের উপর ইসরায়েলি হামলার কঠোর ভাষায় নিন্দা জানিয়েছে। এই ধরনের কাজকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী উস্কানিমূলক কর্মকাণ্ড বলে অভিহিত করেছে দেশটি। ইসরায়েলে হামলা অঞ্চলের উত্তেজনা বাড়ানোর ঝুঁকি তৈরি করেছে বলে মনে করে তুরস্ক। এবারে জানাবো, ইসরায়েলের বিরুদ্ধে বড় সামরিক পদক্ষেপ নিতে বিক্ষোভ। ইসরায়েলের বিরুদ্ধে বড় সামরিক পদক্ষেপ নিতে বিক্ষোভ করছে ইরানিরা। আজ শত শত বিক্ষোভকারী ইরানের কোম শহরে জড়ো হয়ে বিক্ষোভ করেছেন। খবর আল জাজিরার। তারা বলছেন, দখলদার ইসরায়েলি বাহিনীকে আর ছাড় দেয়া যাবে না। সর্বশেষ জানাবো, গলাচিপা ১৪৪ ধারা জারির সংবাদ সম্মেলন ডাকলেন ভিপি নূর। পটুয়াখালীর গলাচিপা ও দশমিনায় বিএনপি ও গণ অধিকার পরিষদের পাল্টাপাল্টি কর্মসূচি ও সংঘর্ষের কারণে উপজেলা প্রশাসন আজ সকাল থেকে ১৪৪ ধারা জারি করে রেখেছে। আদেশ আজ ৮টা পর্যন্ত বলবৎ থাকবে। আজ রাত ৮টার দিকে গলাচিপার চর বিশ্বাস এলাকায় দুই দলের সংঘর্ষে অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়। এরপরই গলাচিপায় বকুলবাড়িয়া বাজারে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তাকে ৪ ঘণ্টা অবরোধ করে রাখা হয়। পরে রাত ৩টার দিকে তিনি গলাচিপা শহরে পৌঁছান এবং বর্তমানে তিনি ডাকবাংলায় অবস্থান করছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটি দেখতে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ইসরায়েল যা শুরু করেছে, আল্লাহ চাইলে আমরা তা শেষ করব বলছে ইরান। ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইসরায়েল যে গল্প শুরু করেছে, যে ইতিহাস রচনা করছে, তা আমরা শেষ করব আল্লাহ চাইলে আজ। গালিবাফ বলেছেন, আবারও অপরাধী ও দুষ্ট জায়নবাদী নির্দোষ কমান্ডার ও যোদ্ধাদের হত্যা করেছে। তিনি আরও বলেছেন, আবাসিক এলাকা এবং সাধারণ মানুষকে নিশানা করে অপরাধটি করেছে জায়নবাদীরা। এটা প্রমাণ করে যে ওরা মানবতা ও ইরানি জাতির সব থেকে বড় শত্রু। গালিবাফ হুঁশিয়ারি দিয়ে আরও বলেছেন, ইসরায়েল ওর সমর্থকরা অল্প সময়ের মতো চরম শাস্তিতে পতিত হতে যাচ্ছে। তিনি আরও বলেছেন, প্রতিশোধ নেওয়ার সময় এসেছে। যে কোনো উপায়ে, যে কোনো অস্ত্র দিয়ে ওই প্রতিশোধ নেওয়া হবে। ওরা যে গল্প শুরু করেছে, আল্লাহ চাইলে আমরা তা শেষ করব। মুসলিম বিশ্বের আকাশসীমা ব্যবহার করে দখলদার ইসরায়েলি বাহিনী ইরানে যে ধরনের হামলা চালিয়েছে তা ইতিহাসের বুকে নজিরবিহীন। এই ধরনের হামলায় ইরান ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে। বিশেষ করে ইরানের সেনাবাহিনী প্রধানকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনীরা। আর এই হত্যা করার মাধ্যমে পুরো বিশ্বের সামনে ইরানের ভাবমূর্তি নষ্ট করেছে। ইরানকে পঙ্গু করে দিয়েছে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। পৃথিবীর নিকৃষ্ট এই শয়তানের বাচ্চা যে মুসলিমদের পিছনে লেগে রয়েছে, কোনোভাবেই তাকে আর ছাড় দেওয়া যাবে না। তিনি এমনভাবে হামলা চালাচ্ছেন যাতে করে মুসলিমরা আর সামনের দিকে এগোতে না পারে।
নেতানিয়াহু এই হামলা করার সাহস পেলেন কোথায়? ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দীর্ঘ 2 দশক ধরে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিশ্বের নেতাদের সতর্ক করে আসছিলেন। তাকে নিয়ে বিদ্রূপ করত অনেকেই, তবে তিনি এবার সত্যি সত্যি হামলা করে বিশ্বকে দেখিয়ে দিয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দেখিয়ে দিয়েছেন কিভাবে হামলা চালিয়েছেন তিনি। পুরো মুসলিমদের শক্তিশালী রাষ্ট্র ইরানের সঙ্গে হামলা চালিয়ে সেটি ধ্বংস করে দিয়েছেন। 2018 সালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ বলেছেন, এই কথা বারবার বলে সবাইকে বোকা বানানো যায় না। কিন্তু সর্বশেষ 2025 সালে এসে নেতানিয়াহু নিজেই ইরানের বিরুদ্ধে এককভাবে সামরিক অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেন। তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি গণহত্যার কথা তুলে ধরেন, যেভাবে তখন সমঝোতা পদক্ষেপ নেওয়া হয়নি, এবার তা আমরা হতে দেব না। ইরান দাবি করে তাদের পারমাণবিক কর্মসূচি শুধুমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যেই ছিল, কিন্তু আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা সম্প্রতি জানিয়েছে ইরান তাদের অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি লঙ্ঘন করেছে। নেতানিয়াহু বহুবার জাতিসংঘে ইরান বিরোধী বক্তব্য দিয়েছেন, এমনকি পারমাণবিক বোমার কার্টুনও দেখিয়েছেন। তবে আগের মেয়াদগুলোতে হামলার ঝুঁকি ছিল, কারণ হামাস ও হিজবুল্লাহর প্রতিশোধের আশঙ্কা থাকত। কিন্তু এবার যে ধরনের হামলা করেছে নেতানিয়াহু, তাতে সেখানে কোনো ধরনের সমস্যা হওয়ার কথা নয়, কারণ বর্তমানে হামাস ও হিজবুল্লাহ নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে। তাদেরকে প্রথমে ধ্বংস করেছে, তারপর ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের হামলা অবস্থান স্পষ্ট করল তুরস্ক। ইসরায়েলের হামলার পর আন্তর্জাতিক প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে। দেশগুলো তাদের পররাষ্ট্রনীতির আলোকে অবস্থান নিচ্ছে। এরই ধারাবাহিকতায় মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ তুরস্ক তাদের অবস্থান স্পষ্ট করেছে। এরই ধারাবাহিকতায় মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ তুরস্ক প্রতিক্রিয়া জানিয়েছে। আজ তুরস্ক ইরানের উপর ইসরায়েলি হামলার কঠোর ভাষায় নিন্দা জানিয়েছে। এই ধরনের কাজকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী উস্কানিমূলক কর্মকাণ্ড বলে অভিহিত করেছে। দেশটি ইসরায়েলের হামলা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়ানোর ঝুঁকি তৈরি করেছে বলে মনে করছে তুরস্ক। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলের পদক্ষেপগুলো প্রমাণ করে তারা কূটনৈতিক উপায়ে সমস্যা সমাধান করতে চান না। এটি ইসরায়েলকে আরও বড় সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। এমন আক্রমণাত্মক পদক্ষেপ বন্ধ করার আহ্বান জানায় আঙ্কারা। তেমনি ইরানে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপর ইসরায়েলি হামলাকে আন্তর্জাতিক আইন ও রীতিনীতির স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে। আজ এক বিবৃতিতে সৌদি করা প্রতিক্রিয়া জানায় খবর আল জাজিরার। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলেছে, সৌদি আরব এই জঘন্য হামলার নিন্দা জানিয়েছে। এটি নিশ্চিত যে আন্তর্জাতিক সম্প্রদায় এবং নিরাপত্তা পরিষদের এই আগ্রাসন অবিলম্বে বন্ধ করতে হবে। গলাচিপা 144 ধারা জারি, সংবাদ সম্মেলন ডাকলেন ভিপি নূর। পটুয়াখালীর গলাচিপা ও দশমিনায় বিএনপি ও গণ অধিকার পরিষদের পাল্টাপাল্টি কর্মসূচি ও সংঘর্ষের কারণে উপজেলা প্রশাসন শুক্রবার সকাল 8টা থেকে 144 ধারা জারি করেছে। আদেশ আজ 8টা পর্যন্ত বলবৎ থাকবে। বৃহস্পতিবার রাত 8টার দিকে গলাচিপার চরবিশ্বাস এলাকায় দুই দলের সংঘর্ষে অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়। এরপরই গলাচিপার বকুলবাড়ি বাজারে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর 4 ঘণ্টা অবরুদ্ধ থাকেন। পরে রাত 3টার দিকে তিনি গলাচিপা শহরে পৌঁছান এবং বর্তমানে তিনি ডাকবাংলায় অবস্থান করছেন। গত বৃহস্পতিবার রাত 8টার দিকে গলাচিপার চরবিশ্বাস এলাকায় দুই দলের সংঘর্ষে অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়। এ অবস্থায় ভিপি নূরকেও পিটিয়েছে বিএনপির নেতাকর্মীরা। ভিপি নূরকে পিটিয়ে ব্যাপকভাবে রক্তাক্ত করা হয় এবং তাকে অবরুদ্ধ করে রেখে বিএনপির নেতাকর্মীরা। দীর্ঘ 17 বছর বিএনপি কোনো কিছু করতে না পারলেও শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তারা এখন বনের সব থেকে বড় সিংহ রূপ নিয়েছে। তারা বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, মাস্তানি সহ বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়েছে। আগে থেকে যদি মানুষ জানতো যে বিএনপি এই ধরনের অপকর্ম করবে, তাহলে জুলাই আন্দোলন কেউ করত না। বিএনপির এই ধরনের প্রতিক্রিয়ার কারণে পুরো দেশ জুড়ে এখন সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। বিএনপির নেতাকর্মীরা মূলত দেশটাকে অস্থিতিশীল এবং অরাজক পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছে। এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিএনপির কারণে এখন সারা দেশে অনেক অনাচার তৈরি হয়েছে। বিএনপির নেতাকর্মীরা যেভাবে সারা দেশ জুড়ে অরাজকতা চালিয়ে যাচ্ছে, সেটি গ্রহণযোগ্য নয়।